হরে কৃষ্ণ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নবীনবরণ। যারা এই বছর নতুন ভর্তি হয়েছেন 21তম আবর্তন ব্যাচের জন্য ছিল এই নবীনবরণ। খুবই সাফল্যমণ্ডিত ও জাঁকজমকপূর্ণ এবং সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে শেষ হলো এই নবীনবরণ। প্রায় 200 থেকে 300 ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। আমাদের এই নবীনবরণে উপস্থিত ছিলেন হীরেন স্যার, সাবেক শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; পরিবহন চক্রবর্তী দাদা, বাংলাদেশ ব্যাংক; অরুণ কুমার দাদা, কাস্টম ও ভ্যাট; ধ্রুব চৈতন্য দাদা, লোকনাথ গীতা প্রচার সংঘ। এবং আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আরো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সদস্যবৃন্দ। একটা সময় আমি ভার্সিটিতে থাকা অবস্থায় এই সনাতন বিদ্যার্থী সংসদের সাথে অনেক কাজ করেছি, অনেক প্রোগ্রাম করেছি, অনেক সেবামূলক কাজ করেছি, অনেক পূজা পার্বণের আয়োজন করেছি। দীপাবলি, দুর্গাপূজা, কালী পূজা, জন্মাষ্টমী, চৈতন্য আবির্ভাব তিথি, বিভিন্ন ধরনের আয়োজন করেছি এই সনাতন বিদ্যার্থী সংসদের সাথে থেকে। আমি একটা সনাতন বিদ্যার্থী সংসদের একটা দায়িত্ব ছিল আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখার। সেই দায়িত্বটা সাফল্যভাবে পালন করার চেষ্টা করেছি। তো এই দায়িত্বটা এখন আমাদের অনুজরা পালন করতেছে। তো তাদের আমন্ত্রণে আজ এই প্রোগ্রামে এসেছিলাম। তো প্রোগ্রামটা অনেক ভালো এবং অনেক সাফল্যমণ্ডিত ভাবে সম্পূর্ণ হয়েছে। এই প্রোগ্রামটা এত ভালো লেগেছে যা বলে প্রকাশ করা যায় না। তারপর এত নবীন ছাত্রছাত্রীদের দেখে খুব ভালো লেগেছে, মনটা ভরে গিয়েছে। প্রথমে শুরু হয় শুভেচ্ছামূলক ভজন দিয়ে। ভজনটি পরিবেশন করেছেন সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। তারপর স্যার ও দাদাদের উত্তরীয় প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। বলে রাখা ভালো, এখানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কিশোরী লাল রায়ের নাত বউ। নবীনদেরকে একটি গীতা, একটি চাবেরি ও ফুলের তুরা দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং উৎসাহ প্রদান করা হয়। আমাদের আরো আয়োজন ছিল ভজন কীর্তন, নৃত্য অনুষ্ঠান ও নাটিকা। সকল প্রোগ্রাম এতটাই সুন্দর হয়েছিল, সকলে প্রশংসায় পঞ্চমুখ। সকলেই প্রশংসা করেছে আমাদের নৃত্যগুলা, মেয়েদের নৃত্য, ছেলেদের ভজন বা কীর্তন বা সঙ্গীত, মানে বলে প্রকাশ করা যায় না। তারপর শিবের তাণ্ডব নাচ একেবারে অসাধারণ, অনেক সুন্দর নেচেছে, খুবই ভালো লেগেছে। আর নাটিকাটা ছিল অসাধারণ, যা বলে প্রকাশ করা যায় না। সকলেই খুশি হয়েছেন, সকলেই মুগ্ধ হয়ে দেখেছেন। নাটিকার নাম ছিল রামের বনবাস বা এই টাইপের কিছু, অবশ্য নামটা মনে নাই আমার কি নামে তারাই করছে, রামের বনবাস। মানে নাটিকাটা শুরু বা রামের যে পোশাক, লক্ষণের যে পোশাক, সীতার যে পোশাক, মানে সকলের যে চরিত্র এতটাই সুন্দরভাবে ফুটিয়ে উঠেছেন, চরিত্রগুলা সকলে প্রশংসা করেছেন, সকলে পঞ্চমুখ হয়ে দেখেছেন। মানে সকলের চরিত্রটা এতটাই মানে ভালো লেগেছে, বলে প্রকাশ করা যায় না। খুব খুব সুন্দর হয়েছে, খুব খুব সুন্দর হয়েছে। সকলকেই ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। পরিশেষে ছিল সকলের অংশগ্রহণের নৃত্য। সকলেই এত সুন্দর আয়োজন শেষে সকলে নৃত্য করেছে এবং আনন্দ করেছে। আয়োজনটা সুন্দর ছিল, এই জন্য আনন্দর শেষ ছিল না। সকলে আনন্দ করেছে, সকলের ভিতরে একটা ফুর্তি ছিল, খুবই ভালো লেগেছে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সকলকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। সকলেই যেন আবার এইরকম আয়োজন করতে পারে এবং এরকম যেন মিলন মেলা হতে পারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয়